আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সাকিব আহমেদ, লিবিয়া ব্যাংক থেকে। আলহামদুলিল্লাহ, আজকে শুক্রবার ছিল, তো আমরা বিরিয়ানি আয়োজন করছি। আলহামদুলিল্লাহ, এখানে আপনারা দেখছেন অনেকে আছে, সবাইকে নিয়ে বিরিয়ানি খেতে বসছি। তো বিষয় হচ্ছে, আপনার প্রতি শুক্রবার চেষ্টা করি বিরিয়ানি আয়োজন করার জন্য, বা হাঁসের মাংস বা অন্যান্য মাংস দিয়ে আমরা চেষ্টা করি শুক্রবারটা আপনি এনজয় করার জন্য। আলহামদুলিল্লাহ, আজকে নামাজ পড়ে ওরা বিরিয়ানি রান্না করছে, বিরিয়ানি খেতে বসছি। এখন বিষয়টা হচ্ছে, এখানে আপনি দেখতেছেন যে অনেকে আছে, ম্যাক্সিমাম মানুষ সময় দেশে কথা বলতে পারতেছে না। হ্যাঁ, তো প্রবলেম হচ্ছে এই জায়গায় যে লোক, ভদ্রলোক দেশ থেকে আসছে, সেও কথা বলতে পারতেছে না। কি অবস্থা, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা আপনার? মানে বিরিয়ানি খেতেছেন, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে ভাই। ভালো লাগছে? জি বিষয়টা হচ্ছে শর্মাইতেছে। হ্যাঁ, তো যাই হোক, শুক্রবারে চেষ্টা করি সবাইকে নিয়ে বিরিয়ানি খাওয়ার জন্য। এখানে আপনি আসেন, নাসির ভাইকে দেন একটু। নাসির ভাই, কি অবস্থা ভাই? জি আলহামদুলিল্লাহ। আমাদের সমস্যা নেই। আলহামদুলিল্লাহ ভালো আছেন? জি ভালো আছি ভাই। আচ্ছা ভাই, বিরিয়ানি খাইতে বসছেন, অনেক সময় হয়তো দেখছেন ভিডিওতে, বা আজকে নিজে আসছেন, কেমন লাগতেছে? এতদিন আমি দেখছি সবাই খাইতেছে, আমি দেখছি আজকে আমি খাইতেছি, আমার কাছে খুবই ভালো লাগতেছে, যাক খুব আলহামদুলিল্লাহ। আনন্দ লাগতেছে। নাসির ভাই হচ্ছে আপনার ভিডিও দেখছে, আজকে নিজে খাচ্ছে, ভালো লাগতেছে। ভাই কি অবস্থা, বাড়ি কাছে একটু দেন। আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো। গত সপ্তাহ ছিলেন মনে হয় আপনি? জি। গত সপ্তাহে আমরা কি খেয়েছিলাম? গত সপ্তাহে হাঁস খেয়েছি, তার আগেতে আমি বিরিয়ানি খেয়েছি। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আজকে আপনার, আমরা গত সপ্তাহে হাঁস খেয়েছিলাম, আজকে বিরিয়ানি খাচ্ছি, ভালো লাগতেছে। তো আজকে আমাদের রুমের জনসংখ্যা একটু কম, তারপরেও আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। ভাই কি অবস্থা, একটু বলেন। জি আলহামদুলিল্লাহ ভালো। আর হচ্ছে আব্বাস ভাই গেছিলেন, আব্বাস ভাই কিন্তু আমার বাসায় কাজ করতে আসছে আজকে 4-5 দিন বাসায় আছে। উনি টাইসে কাজ করে কিন্তু, ফুল মিস্ত্রি। আর আপনি কয়দিন এসে আসছেন যে ভাই? মোটামুটি মোটামুটি প্রায় 11 মাস। 11 মাস হয়ে গেছে না? 11 মাস ধরে টাইসে কাজ করতেছে আলহামদুলিল্লাহ। তো উনি আজকে 4-5 দিন ধরে আমাদের মুদির বাসায় কাজ করতেছে, তো আমার বাসায় থাকতেছে আলহামদুলিল্লাহ। আব্বাস ভাই আসছে, ইনশাল্লাহ আজকে চলে যাবে। বাইক দেন। বাইক কি অবস্থা? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি তো প্রতি শুক্রবার আসেন, কষ্ট দিয়ে আমরা আজকে আমি চলে যেতেছেন ব্যস্ত সময় আসছেন। আমরা কিন্তু চলে যেতেছিল, বুঝছেন, জোর করে নিয়েছি না, কারণ দেখা যাচ্ছে শুক্রবার বিরিয়ানিটা উনি ছাড়া হয় না, মজুর রান্না করতে পারে না। তো মোর ভাই আবার ব্যস্ত মানুষ, উনি আবার স্যার কি করে, তার ভিতরে মনে করেন যে আসছে এখানে আপনার বিরিয়ানি রান্না করার জন্য, বিশেষ করে বিরিয়ানি রান্না করার জন্য উনি আসে। তো ওনাকে নিয়ে আসলে, উনি নিয়ে আসলে বিরিয়ানি যে ফুর্ণতা এটাও কিন্তু হয় না। তো ওনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। প্রতি শুক্রবার আসে, বিরিয়ানি রান্না করে। তো যারা বাংলাদেশ থেকে আসবেন, সমবায় একটু ফলাচাল নিয়ে আসবেন। আর হচ্ছে আপনার বিরিয়ানি মশলাটা এখানে পাওয়া যায় না। বিরিয়ানিটা আমরা যেমন বাংলাদেশের মতো টেস্ট করে খেতে চাইলে বাংলাদেশের মশলা লাগবে, এদেশের মশলা দিয়ে বিরিয়ানি রান্না করা যায় না। তো যারা বা দেশ থেকে আসবেন, এদিকে ভিডিও দেখে থাকেন, চেষ্টা করবেন আসার মশলা নিয়ে আসার জন্য, নাকি ভাই? কি মশলা আনলে ভাই ভালো হইব? যদি আপনারা আসেন, বিশেষ করে বিরিয়ানির মশলাটা রাঁধুনির মশলা, মিক্স মশলা না? 55 টাকা। রাঁধুনি মশলা না মিক্স মশলা, কোনটা? রাঁধুনির ওই বিরিয়ানির মশলা লেখা হয়ে থাকে প্যাকেটের উপরে। গরু মাংস বিরিয়ানি মশলা? হ্যাঁ হ্যাঁ, গরুর মাংস, আমরা খান না ভাই, খান। সবকিছুর মধ্যেই দেওয়া যায়। আচ্ছা আচ্ছা। বিরিয়ানির মশলা লেখা হয়ে থাকে, এটা 55 থেকে 60 টাকা বাংলা টাকায় আর কি। আমি থাকতে দেখছিলাম আগে, এটা খুচরা হিসেবে বিক্রি হয়। যদি সম্ভব হয় সবার কাছে রিকোয়েস্ট রইল, বিশেষ করে এটা নিয়ে আসেন। আর যদি 1 কেজি চাউল নিয়ে আসতে পারেন, সেটা অনেকটা ভালো হয়, কারণ বাংলাদেশের সব জিনিস তো অনেকটা ভালো হয়, ভালো লাগে আর কি, বাংলাদেশের স্বাদ অনুভব করতে পারি। এর কি আসার সময় কিছু মশলা টশলা নিয়ে আসেন। যাক, ধন্যবাদ সবাইকে, ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখে যান। আল্লাহ হাফেজ।